তো সিআই এর আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। সামান্য ছোট্ট একটা কনসেপ্ট বাকি আছে, আর আজকে সলিউশন করে দিলে আজকে সলিউশন করব, আর তারপর আমাদের সিআই টোটালি কমপ্লিট হবে। তো শুরু করি, কোশ্চেন লিখি। প্রথম কোশ্চেনকে লিখছি। জাস্ট কোশ্চেনকে অবজার্ভ করো যে কোশ্চেনে কি কি জিনিস রয়েছে। যেমন এক্সামিনার লাস্ট দিন যে কোশ্চেনটা লিখছিলাম সেটাই লিখছি। এক্সামিনার সবার প্রথমে তোমাকে বলে দিল যে প্রিন্সিপাল কিছু একটা টাকা কত সেটা জানা নেই। এরপরে টাইম তোমাকে দিয়ে দিল, ধরে নাও টাইম ধরে নিল হচ্ছে, আহ, টাইম ধরে নিচ্ছি হচ্ছে 5 বছর। টাইম হচ্ছে 5 ইয়ার্স। কোনো একটা টাকা যখন তুমি ব্যাংকে খাটাচ্ছ, সিআইএ যখন টাকাটা ব্যাংকে খাটছে, তো 5 বছর পরে কি হয়ে গেল, অ্যামাউন্ট মানে সুদে আসলে সেটা কত হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। তার মানে প্রিন্সিপাল যদি পি টাকা হয়, তবে অ্যামাউন্ট কি হয়ে গেল, 2p হয়ে গেল। কোশ্চেনে তোমাকে জানতে চেয়েছে বলো তো এই যে যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটা 8p মানে 8 গুণ হবে, কত বছরে 8 গুণ হবে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। কোশ্চেন বুঝতে পেরেছি আমরা? কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে প্রিন্সিপাল কিছু একটা রয়েছে, টাইম রয়েছে হচ্ছে 5 বছর। যদি কোনো একটা টাকাকে 5 বছর যদি ব্যাংকে খাটাও, টাকাটা ডবল হয়, কত বছর ব্যাংকে রাখলে টাকাটা 8 গুণ হবে, এটা জানতে চেয়েছে। তো কিভাবে স্যার সলিউশন করব? ডাইরেক্ট ওয়েতে দেখাচ্ছি কি ওয়েতে সলিউশন করব। তার মানে কোন একটা প্রিন্সিপাল যাকে তুমি 5 বছর যদি রাখো, ভালো করে বুঝি। একটা প্রিন্সিপাল আমার কাছে আছে, হ্যাঁ স্যার। 5 বছর পরে কি কেস হচ্ছে? 5 বছর পরে এই যে যে টাকাটা রয়েছে, এই প্রিন্সিপালটা আমার কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। 5 বছর পরে প্রিন্সিপালটা কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে আমার কত সময় লাগছে, 5 ইয়ার সময় লাগছে। স্যার 5 ইয়ার্সে কি হচ্ছে, এখানকার 1 টাকা টাকাতে পরিণত হচ্ছে, স্যার 2 টাকাতে পরিণত হচ্ছে। এর থেকে আমি কি বুঝতে পারি, প্রতি 5 বছরে কোনো একটা টাকা কি হয়ে যাবে, ডবলে পরিণত হবে। এই যে যে মানটা এখানে দিয়েছে, যে কেসটা এই পর্যন্ত দিয়েছে, স্যার এর থেকে আমি কি বুঝতে পারি, 5 বছরে কোনো যে টাকাকে রাখা হবে সেটা প্রতি 5 বছরে কি হবে, ডবল হবে। তাহলে সেই জন্য প্রথমে 1 টাকা রেখেছো, 5 বছর ধরে রেখেছো, সেটা 2 টাকায় পরিণত হয়েছে। আবার যদি তুমি কি করো, এই টাকাকে যদি আরো 5 বছরের জন্য রাখো, তবে সেটা এর দ্বিগুণে পরিণত হয়ে যাবে। তার মানে 2 টাকাটা পরিণত হবে টাকাতে, স্যার 4 টাকাতে পরিণত হবে। আবার যদি 5 বছর রাখো, তাহলে স্যার আবার এটা 4-এর দ্বিগুণে পরিণত হবে। আবার যদি 5 বছর রাখো, আবার সেটা তার থেকেও বেশিতে পরিণত হবে। তাহলে প্রতি 5 ইয়ার্সে কি হচ্ছে, দ্বিগুণ 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 করে বাড়ছে। ঠিক আছে, এই কেস বুঝতে পেরেছি। তাহলে স্যার আমি কি আমি লিখছি এখানে, ধরলাম যে এই আমার প্রিন্সিপাল, প্রথম 5 বছরে কি হয়ে গেল, আমার টাকাটা দ্বিগুণ হলো। তার মানে 1 টাকা 2 টাকাতে পরিণত হলো। এবার এই যে যে 2 টাকা আবার পরের 5 বছরে টাকায় পরিণত হবে, 4 টাকাতে। আবার পরের 5 বছরে যদি টাকাটা খাটে, তবে এই 4 হবে কত টাকাতে, 8 টাকাতে। তো দেখো কেসটা কিসে দাঁড়াচ্ছে। আমি দেখলাম যে এখানে 5 বছর থাকলো, তুমি বলে হ্যাঁ স্যার। স্যার এখানেও 5 ইয়ার্স থাকলো, তুমি বলে হ্যাঁ স্যার। স্যার এখানেও কত ইয়ার্স থাকলো, 5 ইয়ার্স থাকলো, তুমি বলে হ্যাঁ স্যার। তাহলে 1 টাকা 8 টাকাতে কত বছর পরে পরিণত হবে, 5 বছর, 10 বছর, 15 বছর। তাহলে এখানে এটাই বলেছে 8 টাকাতে কবে পরিণত হবে, আমার অ্যান্সার হবে 15 ইয়ার্স পর। কত বছর পর, 15 ইয়ার্স পর। তো এটা হচ্ছে আমার কনসেপ্ট। এবার যদি এই কোশ্চেনকে সলিউশন করতে হয়, কি অ্যাপ্রোচে চলবো সেটা দেখি। তো আমি কি দেখতে পেলাম, যে হচ্ছে আমার টাইম রয়েছে 5 বছর। 5 বছরে আমি দেখতে পেলাম যে কোনো একটা টাকা কি হয়ে গেল, দ্বিগুণ হলো। ভালো করে বুঝি আমি কি কেস বোঝাতে চাইছি। এক্সামিনার বলেছে এক্সামিনার বলেছে 5 টাকা। এক্সামিনার বলেছে 5 বছরে একটা টাকা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। 5 বছরে কোনো একটা টাকা কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। এক্সামিনার তোমাকে এবার জানতে চেয়েছে 8 গুণ হতে গেলে কত বছর সময় লাগবে, এটা এক্সামিনার জানতে চেয়েছে। তাহলে এটা হয়ে গেল ইয়ার্স, জাস্ট তোমাকে বোঝার জন্য লিখছি। আর এটা হচ্ছে কত টাইমস, কত গুণ, সেটা এখানে লেখা আছে।
ঠিক আছে? তাহলে কেসটা এখান থেকে আমি কি বুঝতে পারছি, দুগুণ হতে গেলে ৫ বছর লাগছে, ৮ গুণ হতে গেলে তোমাকে ক বছর লাগবে? ডাইরেক্ট কিভাবে সলভ করবে? দেখো ২ এর সাথে ৮ এর না একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? পাওয়ারের সম্পর্ক আছে। যেমন ২ এর পাওয়ার এখানে কত আছে? তুমি বললে ২ এর পাওয়ার ১ আছে। আর ৮ কে তুমি কত লিখতে পারো? ২ এর পাওয়ার কত লিখতে পারো? ৩ লিখতে পারো। কারণ এখানে কটা সার্কেল হয়েছে? ১ টা সার্কেল, ২ টো সার্কেল, ৩ টা সার্কেল। তাই এখানে পাওয়ারে কত এসছে? ৩ এসছে। আর ২ এর পাওয়ার যদি ৩ আসে, তোমার কাজ কি হয়ে যাবে? যে বছরটা আছে সেই বছরের সাথে তুমি এই যে পাওয়ারটা গুণ করে দাও, অ্যান্সার তোমার ডাইরেক্ট চলে আসবে কত? ১৫। বুঝাতে পেরেছি? এইরকম কোনো ছবির কেস হবে না। এটা তোমার কনসেপ্টের জন্য। আর বাকি কেস তুমি এই ওয়েতে সলভ করবে। তাহলে কি রয়েছে? ৫ বছরে দ্বিগুণ হয়, ৮ গুণ হতে কত সময় লাগবে? এবার পরীক্ষার অ্যাপ্রোচে দেখতে পাচ্ছি ২ এর কত গুণ স্যার? ২ এর পাওয়ার ৩ গুণ, তাহলে ৫ এর সাথে ৩ গুণ করবে, অ্যান্সার হয়ে গেল ১৫। ব্যাস, এটা আমার কেস। বলো বুঝলে কি বুঝলে না? বুঝলে কি বুঝলে না? আমাকে জানাও। ঠিক আছে, নেক্সট অ্যাপ্রোচে চলে আসি। নেক্সট একটা কোশ্চেন তোমাদের সামনে দিই। কোন একটা টাকা কোন একটা টাকা ১০ বছরে হয়ে যায়, কোন একটা টাকা ১০ বছরে হয়ে যায় কত টাইমস? টাইমস বলে লিখছে, টাইমস মানে কত গুণ সেটা। হয়ে যায় হচ্ছে ৩ গুণ। কত গুণ হয়ে যায়? ৩ গুণ। কোন একটা টাকা ১০ বছরে হয়ে যায় ৩ গুণ। হ্যাঁ, একদম। কোন একটা টাকা ১০ বছরে হয়ে যায় ৩ গুণ। কোশ্চেনে জানতে চেয়েছে কত বছরে সেটা ৮১ গুণ হবে। কত গুণ হবে? ৮১ গুণ। তোমাকে টাইমটা বলতে হবে, কত টাইম, কত বছর, ইয়ারটা তোমাকে এবার বলতে হবে। দ্রুত বলবে। আর সেকেন্ডে সলিউশন চাই। টাইম ১০ বছরে ৩ গুণ। তাহলে হচ্ছে ৮১ গুণ হতে কত বছর সময় লাগবে? ১০ বছরে ৩ গুণ, তাহলে ৮১ গুণ হতে কত বছর সময় লাগবে? ২৭০ বছর? ২৭০ বছর? ৪০ বছর। চলে আসি কি অ্যাপ্রোচে সলভ হয়েছে, ব্যাপারটাকে একটু অবজার্ভ করি। সবার প্রথমে দেখতে পেলাম যে ৩ গুণ হতে ১০ বছর। আর এই ৮১ মানে আমি কত বলতে পারি? ৩ এর পাওয়ার কত? ৯, ২৭ আর ৮১, তার মানে ৩ এর পাওয়ার কত হলো? ৪। আর আমি এই পাওয়ারের সাথেই তো ইয়ারকে গুণ করে দেবো। তাহলে আমার ইয়ার কত হয়ে গেল? ৪০। ৪০ বছর সময় লাগবে। তার মানে টাইম হয়ে গেল 40 ইয়ার্স। 40 ইয়ার্সে এই টাকাটা কি হয়ে যাবে? ৮১ গুণে পরিণত হবে। ৪০ বছরে টাকাটা ৮১ গুণে পরিণত হবে। চলো কনসেপ্টে দেখাই আরেকবার। তাহলে স্যার আমার টাকা রয়েছে এই, প্রতি ১০ বছরে এই টাকাটা কত গুণে পরিণত হচ্ছে? ৩ গুণে। তার মানে ১ টাকা ৩ টাকায় পরিণত হচ্ছে। আবার এই ৩ টাকা ক টাকায়? ৩ গুণ, তার মানে ৯ টাকায়। আবার এই ৩ টাকা পরের ১০ বছরে কততে? ২৭ টাকায় পরিণত হচ্ছে। আবার তার পরের বছরে এই টাকা ৮১ তে পরিণত হচ্ছে। দেখো কটা সাইকেল তৈরি হলো। আগে দেখে নিই, ১০ বছর একটা, এখানে ১০ বছর, ১০ বছর, ১০ বছর। কটা? ১, ২, ৩, ৪, ৪ টে সার্কেল। এই কারণে তো ৩ এর পাওয়ার ৪ হয়েছে। বোঝাতে পেরেছি? তাহলে ১০, ১০ এ ২০, ৩০ আর ৪০। ৪০ বছরে ৮১ গুণ হবে। ৪০ বছরে কোন একটা টাকা এই হিসাবে ৮১ গুণ হবে। ক্লিয়ার? একদম, একদম। আসবে, এই ধরনের অঙ্ক আসবে। এই কারণেই এই লাস্ট কনসেপ্টটা, যেহেতু অঙ্কের মধ্যে এটা রেডি ছিল না, তাই তোমাকে আমি ডাইরেক্ট অ্যাপ্রোচে দেখিয়ে দিচ্ছি এটা। পরের আরো আরেকখানা কোশ্চেনে আসি। কোন একটা টাকা আছে, এবার দ্রুত বলবে। কোন একটা টাকা আছে, সেই টাকাটা কোন একটা টাকা আছে, সেই টাকাটা ধরে নিলাম ৫ বছরে, ৫ ইয়ার্সে টাকাটা কত টাইমস হয়? টাইমস মানে কত গুণ? টাকাটা হয়ে যায় ৭ গুণ। কত গুণ? 7 গুণ। আর তোমাকে জিজ্ঞাসা করছে কত বছর লাগবে? কত বছর লাগবে? এই হিসাবে কত বছর লাগবে? হচ্ছে কত গুণ হতে? ৩৪৩ গুণ হতে। ৩৪৩ গুণ হতে কত সময় লাগবে? এটা জিজ্ঞাসা করেছে। ৩৪৩ গুণ হতে কত সময় লাগবে? এটা জিজ্ঞাসা করেছে। দ্রুত বলো। ৩৪৩ গুণ হতে কত সময় লাগবে? এবার বলো। ৩৪৩ গুণ হতে কত সময় লাগবে? দ্রুত চাই অ্যান্সার। ৩৪৩ গুণ হতে কত সময় লাগবে?
অরিন্দম বলছে 15 বছর, মন্দিরা বলছে 15 বছর, শামীম বলছে 15। ঠিক আছে, চলে আসি তাহলে। জাস্ট আমার অ্যাপ্রোচ কি আছে এখানে? আমার অ্যাপ্রোচ আছে 7 আর 343-এর 7-এর কত পাওয়ার হয়? 7-এর পাওয়ার 3 হয়ে যায়। তার মানে এই 3 5-এর সাথে গুণ হয়ে গেলে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 15। এটা আর কনসেপচুয়ালি দেখাচ্ছি না। আরো আরেকটা কোশ্চেন, আর দুটো কোশ্চেন করব, তারপর আজকে সেশন কমপ্লিট দেবো, কারণ এরপরে আর কোনো কিছু সেরকম বাকি নেই। দেখো, বাকি নেই বললে তো চলে না। তুমি যতই করে যাও না কেন, যতই করে যাও না কেন, এর শেষ কোনো কিছু তো হবে না। ঠিক আছে, ভ্যারাইটির উপরে ভ্যারাইটি, ভ্যারাইটির উপরে ভ্যারাইটি। তো বেসিককে আমরা মোটামুটি ওয়েতে কমপ্লিট করেছি, যথেষ্ট ভালোভাবে কনসেপচুয়ালি আমরা কমপ্লিট করেছি। এবার তোমাদের কাজ কি হবে? একে খুব ভালো করে অবজার্ভ করা, দেখা, আর তারপরে প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবে এরপরে নিজের বুদ্ধি দিয়ে, তত মানে হচ্ছে জিনিসগুলো তোমার আয়ত্তে আসবে। আচ্ছা, এবার কোশ্চেনের প্যাটার্নকে একটু চেঞ্জ করছি। এক্সামিনার চাইলে প্যাটার্নকে চেঞ্জ করতে পারে। যেমন এক্সামিনার কি করেছে, ধরে নিলাম হচ্ছে টাইম, ধরলাম যে এরকম দিয়ে দিয়েছে, টাইম দিয়েছে হচ্ছে 10 বছর, টাইম দিয়ে দিয়েছে 10 বছর। বলেছে 10 বছরে কোন একটা টাকাকে যদি 10 বছরে রাখা হয়, তবে সেটা কত গুণে পরিণত হয়ে যায়? তবে সেটা 3 গুণে পরিণত হয়। কত গুণে? 3 গুণে। ভালো করে বোঝো। কোনো একটা টাকাকে 10 বছর যদি ব্যাংকে রাখো, তবে সেটা 3 গুণে পরিণত হয়। আর এক্সামিনার এবার কি বাইরে বার করতে বলেছে দেখো। এক্সামিনার বলেছে টাকাটাকে যদি তুমি 40 বছর রাখো, কত বছর রাখবে? 40 ইয়ার্স তুমি রাখবে, তবে সেটা কত গুণে পরিণত হবে? কত গুণে পরিণত হবে, এটা তোমার কাছে জানতে চেয়েছে। তার মানে এর আগে টাইমটাকে দিয়ে দিয়েছিল তোমাকে, সরি, টাইমসকে দিয়ে দিয়েছিল কত গুণ, আর এবার তোমাকে দিয়ে দিয়েছে টাইমকে আর টাইমসকে বার করতে হবে। টাইম দিয়ে দিয়েছে এবার, এর আগের বারে টাইম বার করতে হচ্ছিল, আর টাইমস দিয়ে দিয়েছিল। এবার ব্যাপারটা একটু উল্টো কেস করেছে, দেখো পারো কিনা। জানতে চাইছে যে কোশ্চেন যে রিভার্স হলো, তোমাদের ব্রেন কাজ করছে কিনা। শামীম বলছে 12, তপতি বলছে 12, তপতি বলছে 12। জাস্ট একটু মুভ হলো কোশ্চেন, আর সাথে সাথে অ্যান্সার রং চলে এলো। সাথে সাথে অ্যান্সার কি এলো? রং এলো। এই কোশ্চেনকেই এবার, এই যে যে কোশ্চেন আছে, একেই আমি ডান দিকে লিখছি। ঠিক আছে, এই কোশ্চেনকে এবার আমি ডান দিকে লিখছি, ভালো করে অবজার্ভ করবে। আমি লিখলাম হচ্ছে টাইম কত বছর? টাইম রয়েছে 10 বছর, 10 ইয়ার্স। আমি বললাম যে 10 বছরে কত গুণ হয়ে যায়, কত টাইমস হয়ে যায়? 10 বছরে হয়ে যায়, দেওয়া আছে 3 গুণ। আর আমি বললাম যে, আর আমি বললাম 81 গুণ হতে কত সময় লাগবে? টাইম কত লাগবে? 81 গুণ হতে কত টাইম লাগবে? এটা আমি জিজ্ঞাসা করলাম। তোমার কাজ কি ছিল? 3-এর পাওয়ারকে জাস্ট চেক করতে হতো। 3-এর পাওয়ার কত আছে? 4 আছে, তাই না? আর এই 4কে নিয়েই তুমি হচ্ছে 10-এর সাথে গুণ করতে, তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে? 40। তোমার অ্যান্সার হচ্ছে 40। আর এই কোশ্চেনকেই আমি এখানে লিখে রেখেছি, দেখো। টাইম কত? 40, আর কত গুণ হয়ে গেল? 81 গুণ হলো। কিন্তু তোমরা প্রত্যেকে বললে হচ্ছে 12 গুণ। এখন তোমরা বলছো, আচ্ছা এবার 81 গুণ বলেছো, এবার বলেছো 81 গুণ। তাহলে ব্যাপারটাকে অবজার্ভ করি কি হচ্ছে। আমি দেখতে পেলাম যে টাইম এখানে 40, 40 কি করে হচ্ছে? স্যার 10-এর সাথে কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। 10-এর সাথে যদি 4 গুণ হয়, তবে পাওয়ার কত হবে? 3-এর পাওয়ার 4 হবে। এই পাওয়ার 4 থেকে তো এখানে নিয়ে এসছি আমরা। তাহলে এখানে 4 গুণ আছে, তাহলে স্যার এখানে পাওয়ারে 4 করবো, আর 3-এর পাওয়ার 4 মানে কত হয়ে যাবে? 3-এর পাওয়ার 4 মানে 81। তো 81 আমার কারেক্ট অ্যান্সার। দেখো যে বুঝলে কিনা। সামান্য কোশ্চেন প্যাটার্ন সামান্য একটু চেঞ্জ, আর আমাদের ব্রেন দেখা হচ্ছে ভাবতে পারছে না। তার মানে দরকার প্র্যাকটিস। তার মানে দরকার হচ্ছে কোথাও না কোথাও অবজারভেশন পাওয়ারে কোনো না কোনো জায়গাতে কি আছে, একটু বুঝতে আমাদের অসুবিধা আছে। তো ওই জায়গাতে কাজ করতে হবে, ওই জায়গাতে ইমপ্রুভমেন্ট করতে হবে। ক্লিয়ার? লাস্ট কোশ্চেন আজকের দিচ্ছি, লাস্ট কোশ্চেন আজকের দিচ্ছি। ভালো করে দেখবে, আর ভালো করে বুঝে আমাকে বলবে যে কি হবে। লাস্ট কোশ্চেন আজকের আমি দিলাম। টাইম ধরে নিলাম হচ্ছে 5 বছর। টাইম কত? 5 ইয়ার্স। 5 বছরে কত গুণ হয়ে যায় জানো? 5 বছরে হয়ে যায় 7 গুণ। কত গুণ স্যার? 7 গুণ। কোন একটা টাকাকে ব্যাংকে যদি 5 বছর রাখা হয়, তাহলে 7 গুণ হয়। আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, আর আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলো টাকাটাকে যদি তুমি 15 বছর রাখো,
টাকাটাকে যদি তুমি 15 বছর রাখো তবে কত গুণে পরিণত হবে, কত টাইমসে পরিণত হবে, এটা আমাদের লাস্ট কোশ্চেন। যদি পেরে যাও তাহলে বুঝবো যে হ্যাঁ এবার ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। দ্রুত চাই, এবার আমি কমেন্ট দেখবো, আর দ্রুত রকেটের গতিতে ওড়াও। টাইম রয়েছে 5 বছর। 5 বছরে 7 গুণ হয়, 15 বছরে ভাই কত গুণ হবে? কেউ 21 গুণ বলে দিও না ভুল করে। শামীমের প্রথম অ্যান্সার এসে 343, তপতি 343, আশরাফুল, মন্দিরা, অরিন্দম প্রত্যেকে বলেছে স্যার 343 হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। চেক করে নি। আমি দেখতে পেলাম যে বছর কত গুণে পরিণত হলো স্যার? বছরে 3 গুণ হলো। বছরে যদি 3 গুণ হয় তার মানে টাইমসের পাওয়ারে 3 গুণ ছিল, তার মানে 7-এর পাওয়ার 3, মানে একদম কারেক্ট অ্যান্সার তোমরা বলেছো 343 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 5 বছরে যদি 7 গুণ হয় তবে 15 বছরে 343 গুণে পরিণত হবে। ভেবে দেখো সিআই এর খেলা কি। সিআই এর খেলা কি, 5 বছরে যদি 7 গুণ হয় তবে 15 বছরে 343 গুণ হয়ে যাবে। এইটা হচ্ছে সিআই এর খেলা। ঠিক আছে, তাহলে মোটামুটি ওয়েতে আমরা সিআই কে কমপ্লিট করলাম। তোমাদের কাজ হচ্ছে এখন প্র্যাকটিস আর প্র্যাকটিস। আমি টিএসডি কিছু 2-1 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে। আজকে কিছু ভিডিও আমি আপলোড করে দেবো। লাস্ট ডে আপলোড হতো, কিন্তু লাস্ট ডেতে কারেন্টের ইস্যুর জন্য আপলোড হয়নি, করতে পারিনি আর কি। তো এবার নেক্সট টপিক তোমরা বলো যে কি করবে। নেক্সট টপিক তোমরা বলো কি করবে। একটা আছে ট্রেন, একটা আছে বোট, আর আছে টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম। ব্যাস, আমাদের কোর্স কমপ্লিট। এবার বলো যে তোমরা কি করবে, কি অঙ্ক করবে তোমরা। 4টে অপশন, একটা হচ্ছে বোট, একটা হচ্ছে ট্রেন, আর একটা হচ্ছে বোট, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম। বোর্ড নয়, বোট। বোট মানে নৌকা, অরিন্দম। আর কেউ? সুমনের তো অফলাইনে টাইম অ্যান্ড ওয়ার্ক করা ছিল মনে হয়, সুমন। প্রত্যেকে টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে। দাদা অফলাইনে পড়তে যাব দাদা। কোথায় বাড়ি অরিন্দম? বাড়ি বলো কোথায়? অফলাইনে পড়ে কি হবে, অনলাইনে তো পড়ে ফেললে। অফলাইনে আসলে শুধু প্রেসার আর প্রেসার। না, কাল কেন আসবে তুমি? হঠাৎ করে কাল আসার চেষ্টা করো না। কোথায় বাড়ি তোমার? কালকে আসলেও তো তোমার হবে না। হ্যাঁ, জাস্ট হচ্ছে আমি হচ্ছে ডিসকাশন। অরিন্দমের বাড়ি বেথুয়াতে? আচ্ছা। সুমনের যতদূর আমার স্মৃতিতে আসছে, তুমি আমাকে লাস্ট বলছিলে যে সুমন, যে স্যার হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথটা করিয়ে দিতে। মনে হয় অন্য কেউ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক সেই সময় করিয়েছিল, আর তুমি বলছিলে যে করানোর জন্য, আর আমিও বলেছিলাম করাবো। আর তারপরেই মনে হয় অরিন্দম ভুল করো, কালকে এসো না, এসে তোমাকে রিটার্ন যেতে হবে, কারণ কালকে পুরাতন ব্যাচ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করব, টাইম অ্যান্ড ওয়ার্কই করব। ঠিক আছে, চলো টাইম অ্যান্ড ওয়ার্কই আমরা করব, অসুবিধার কিছু নেই। কবে আসবে মানে কি কারণে তুমি আসবে সেটা তো বলো। তুমি হোয়াটসঅ্যাপ করো আমাকে, ঠিক আছে, ভয়েস মেসেজ করো অরিন্দম। ঠিক আছে, এই পর্যন্ত থাকছে আজকের ক্লাস। নেক্সট টপিক মানডে থেকে, তাহলে আমরা নেক্সট টপিক তাহলে মানডে থেকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক স্টার্ট করব।